শেখ হাসিনা এত আকাম করেছিল যে বিএনপির আকামগুলো ঢাকা পড়ে গিয়েছিল। আমরা যদি সরকার গঠন করি 2001 থেকে 6 পর্যন্ত যে দুর্নীতি করেছিল তারা সেগুলোরও বিচার করব আমরা। বাংলাদেশে কেউ অপরাধ করে ছাড় পাবে এই মন মানসিকতায় আমরা নাই, তাদের অবশ্যই আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। আসসালামু আলাইকুম। আপনারা একটা ভিডিও দেখলেন, নাসিরউদ্দিন পাঠাউরি বলতেছে যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে বিএনপিরও বিচার করা হবে। আওয়ামী লীগ যে পরিমাণ অপরাধ করেছে, বিএনপির অপরাধগুলো ঢাকা পড়ে গেছে। তা আমি বলতেছি, এই নাসিরউদ্দিন পাঠাউরির কোনো আত্মীয় স্বজন নাই? এর কি ওরা দেখে না? এদের কি একে ওর আত্মীয় স্বজন থামানো দরকার। মানে এর যে কি পরিণতি হবে বাংলাদেশে, এর ভয়ঙ্কর একটা পরিণতি হবে এই নাসিরউদ্দিন পাঠাউরির। উনি ওনারা নাকি ক্ষমতায় গেলে বিএনপির বিচার করবে। আরে বাটপার, তোমরা যে কি করছো এইটার বিচার বাংলাদেশে হবে। আগামী নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক, ক্ষমতায় আসার পরে তোমরা রাস্তাঘাটে বাইরে হতে পারবে নাকি? এখন তো বাইরে হইতেছো তোমাদের পুলিশ সেনাবাহিনী নিয়ে বাইরে হইতেছো। পরবর্তীতে নির্বাচনের পরে তো তোমাদের কেউ গার্ড থাকবে না, তোমাদেরকে জনগণ পিটিয়ে পিঠের চামড়া তুলে নিবে। আর তোমরা নির্বাচনে ক্ষমতায় যাইবা। আর যদি কোনোদিন কোনোভাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসে, তাহলে তো তোমার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলাবে। এই সমস্ত কথাবার্তা বন্ধ করো। আর তোমরা নাকি ক্ষমতায় যাইবা, নির্বাচনে এমপি মন্ত্রী হইবা, তাহলে এক কাজ করো, জনগণ তোমাদেরকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। ঢাকা শহরের রাস্তাঘাটের চৌরাস্তার মোড়ে খাঁচা চিনো, খাঁচা, গরুর যে খাবার দেয়, ঘাস, খ্যার, এগুলা দেয়। এই খাঁচা চৌরাস্তার মোড়ে মোড়ে বানতে রাখো। জনগণ আসার পথে একবার তোমাকে ভোট দিয়াবো, যাওয়ার পথে একবার ভোট দিব তোমাদের। তা না হলে তোমরা আর ক্ষমতা যেতে পারবা না। আমার পরামর্শটা শুনো নাসিরউদ্দিন পাটাউরি, তাহলে তোমরা ক্ষমতায় যেতে পারবা। পুরা ঢাকা শহরে যে জায়গায় জায়গায় চৌরাস্তার মোড় আছে, মানে 4 রাস্তার মোড়, ওই জায়গায় জায়গায় খাঁচাটা নিয়ে দাও। খাঁচার মধ্যে তোমাদের ভোট দিয়ে যাবে। বাটপাররা ভোট